দেখো 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 কীরকম আকাশের অবস্থা আজকে, বুঝতে পেরেছো? একদম অন্ধকার হয়ে এসছে, সকাল 11টা বাজে, তাই এখন এই অবস্থা আকাশের। দেখো একটু পুরো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, ওই যে ছাদ পুরো ভিজে গেছে। ঝিরঝিরের থেকেও একটু বেশি বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদেরকে বলবো, কারণ ঝিরঝিরে এটা নয়। দেখো এই যে ভালো করে দেখো। তার আগে বলি, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার ব্লগগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কেমন লাগে সেটাও জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করে দিও কিন্তু একটা, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো আছো তো, সেটা আমাকে জানিয়ে দিও। তা এত সুন্দর মনোরম পরিবেশ এই ওয়েদারে বেশ আমার ভালোই লাগছে, কারণ রেনি সিজনটা আমার মোটামুটি ফেভারিট সিজন। একটু অসুবিধা হলেও জল কাদা বৃষ্টিতে একটু অসুবিধা হয়, কিন্তু এখন তো রেনি সিজন নয়, ভুল বললাম আর কি, বুঝেছো? রেনি সিজনে কিন্তু বলে দিলাম তো তোমাদেরকে যে আমার রেনি সিজন পছন্দ। তা বাইরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়লে আমার মনটা খুব ভালো হয়ে যায় আর কি, বেশ ভালো লাগে আমার ঘরের মধ্যে। কিন্তু বৃষ্টি আমাদের কাছে ভালো হলেও আবার অনেকের কাছে খুবই কষ্টকর। সবার সবার যাতে সব দিক থেকে ভালো হয় সেটাই আমি চাই। ভগবান কারোর যেন বৃষ্টিতে কষ্ট না হোক, আমার মতো যেন সবাই বৃষ্টিতে আনন্দ পায়, সেই রকম আশীর্বাদ তুমি দাও সবাইকে, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের জন্য, ঠিক আছে? তো যাই হোক, দেখো 11টার দিকে আজকে ব্লগটা শুরু করেছি, এইরকম পরিবেশ দেখে আর থাকতে পারলাম না, তাই চলে এসেছি একদম ছাদে। বুঝছো, গাছগুলো নতুন জল পেয়ে যেন একদম তরতাজা হয়ে গেছে আর কি। এতদিন যেরকম একটা শুকনো শুকনো ভাব ছিল, সেটা এখন আর নেই। এই বৃষ্টি কালকে থেকে বৃষ্টি পড়ার পর থেকে গাছগুলোর যেন চেহারা ফিরে গেছে। দেখো গাছের ফুলগুলো আমার এখনও তোলা হয়নি, কালকে তোমাকে দেখিয়েছিলাম যে আমার গাছে কী কী ফুল ফুটবে। যেগুলো লাল জবাটা দেখা যাচ্ছে, নিচে সাদা জবাও দেখা যাচ্ছে দেখো, আর ওইদিকে দেখো দুটো পিঙ্ক কালারের জবা আছে, ওইদিকে তোমার চন্দন কালারের জবা আছে, ওখানে দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে। তা আজকে যে কটা ফুল ফুটেছে আমার পুজোর ফুল একদম হয়ে যাবে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আমার বেশ ভালো লাগে। ভাবছিলাম যে এখানে কিছুটা বসে থাকি, কিছু সময়, কিন্তু বসে থাকলে তো চলবে না। রান্না হয়ে গেছে, কিন্তু কাজকর্ম অনেকটাই রয়েছে। আজকে রান্নায় মোটামুটি ফাঁকি দিয়ে দিয়েছি একেবারে, বুঝেছো? আর এই যে দেখো কালকে থেকে জামা কাপড় কোনো কিছুই শুকায়নি, ঘরের মধ্যে সব রয়ে গেছে মেলা, ঠিক আছে? তা বৃষ্টি ওয়েদারটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা আগে দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে নিই, কারণ বলো তো পুরো জলটা ঝাপটা দিয়ে এই দিকটা চলে আসবে, একটু জোরে দিলে পরে একটু পুরো ভিজে যাবে, সেই জন্য দরজাটা বন্ধ করে দিলাম। তা এদিকে আমার রান্না আজকে হয়ে গেছে। কেন তাড়াতাড়ি হয়ে গেছে বলে, আজকে ফাঁকি দিয়েছি বললাম, তেমনভাবে কিছুই আজকে রান্না করিনি। সেই যে বললাম না, সিমের দানাগুলো কবে থেকে এনে রেখেছি, রোজই ভাবি করবো, কালকেও ছাড়িয়ে রেখেছিলাম, কিছুতেই করা হলো না। কী কী রান্না করলাম, তারপরে যদি অত পথ কিছু রান্না করতে যাই দেখি থেকে যাবে, সেই জন্য কারণে কালকে ছাড়িয়ে রেখেছি, আজকে অবশেষে রান্না করেই ফেললাম। আমি ভাতের মধ্যে একটা পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর পেঁপে যেহেতু গাছের পেঁপে অনেকগুলো রয়েছে, সেগুলো তো শেষ করতে হবে তাই না? আর একটা পেঁপে সেদ্ধ দিয়েছি, আর দেখো সিম আলু দিয়ে ডালনা বানিয়ে ফেলেছি, দারুণ খেতে সিম আলুর ডালনা। তোমরা আবার এই রেসিপিটা যদি দেখতে চাও আমার শর্টস থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? লাইট তো বন্ধ করে দিই, হ্যাঁ হাঁপিয়ে যাই আর কি। এই যে এবার দেখো, যে রান্না করা চলে এসেছি। 3-4 দিন ধরে ছাড়িয়ে রেখেছি, পরশু দিন রাতে ছাড়িয়ে রেখেছি চিকেন রান্না হবে। ছেলে বায়না করছে, আমি ভাবলাম হয়তো নিয়ে আসবে, তা হয়নি, আনা হয়নি, যেহেতু মাছ নিয়ে এসে সেই জন্য আর হয়নি। এই যে পেঁয়াজ রসুন সব ছাড়ানো রয়েছে, রাতে যদি নিয়ে আসে তো করে দেবো ওখানে। তা বাসন কোসন সবই রয়ে গেছে, বাকি কোনো কাজ মোটামুটি এখন হয়নি এখনো পর্যন্ত, বুঝেছো? তা আমার বৃষ্টি ভালো লাগলো, পশু পাখিদের তো খুবই কষ্ট তাই না বৃষ্টির সময়টা, ওরা কোথায় আশ্রয় নেবে, সেই দিক থেকে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই তাই না? প্রাকৃতিক নিয়ম যেটা সেটা তো হবেই। তা সব মিলিয়ে মিশিয়ে মনোরম পরিবেশে বেশ ভালো লাগছে আমার এখন। দেখো বন্ধুরা, স্নান টান করে আমি একদম চলে এসেছি, স্নান করে নিয়েছি, মাথাটাও আশ্রিয়েছি, আর একটু শাড়ি পরলাম দেখো। এদিকে আমার স্নান করে যে 2-1টা জামা কাপড় হয়েছে সেগুলোও ধুয়ে দিয়েছি, আর আমার পুজো দেওয়াও আজকে হয়ে গেছে। ঠাকুরকে আজকে মোটামুটি যা ফুল পেয়েছি সেই ফুল একদম মোটামুটি হয়ে গেছে আর কি, খুব বেশি না হলেও অনেকটাই হয়ে গেছে। বেশ ভালোই লাগলো অনেকটা ফুল দিয়ে পুজো দিতে। কিন্তু এই যে মৌসুম, কি দারুণ কি দারুণ, কি বলবো, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো। আমি দাঁড়িয়ে রয়েছি একদম উপরের ঘরে এসে, এই যে ফোঁটা ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি হাত বাড়িয়ে দিচ্ছি, আমার বেশ মজা লাগছে আর কি, ঠিক আছে? তা ক্যামেরা ফোনটা অন্যদিকে ধরলে পরে পরিষ্কার দেখা যায় না, আবার না ধরলে পরে আলোর দিকে ধরলে পরে ঠিক আছে, কিন্তু সেখানে বৃষ্টি পড়ছে। দেখো কত সুন্দর, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, মনোরম পরিবেশ, আমার বেশ ভালো লাগছে আর কি, ভীষণ সুন্দর পরিবেশ। মনে হচ্ছে না যে এখনও নেমে নিচে যাই, তবুও তো যেতে হবে বলো, কিছুক্ষণ থেকে তারপরে নিচে যাব। চাটা খেয়ে নিয়ে বসে পড়লাম, এবার পড়াতে বসবো। আবার রাতে রান্না আছে, সেটাও করতে হবে, কিন্তু কি রান্না করবো বলে বুঝতে পারছি না, জানো তো, কিছুই ঘরে নেই। এদিকে ছেলে কদিন ধরে বায়না করছে
চিকেন খাবে। কি এনেছিস ওতে? চানাচুর। চানাচুর আর মুড়ি। কে আনতে দিয়েছে মুড়ি চানাচুর? বাবা। খাবে বললো? কি হয়েছে জানো না, ওখানে গেছি ওই বুড়ো কাকুটা। বুড়ো কাকুটা? কোন বুড়ো কাকু? বুড়ো দাদুটা। দাদু? হ্যাঁ, ওই বুড়ো দাদুটা কি বলে, বুড়ো দাদুটা হচ্ছে 10 টাকার ছেঁড়া নোট আমাকে দিয়েছিল। হ্যাঁ, আমি বললাম 10 টাকা ছেঁড়া নোট আছে দাও। হ্যাঁ, এটা ছেঁড়া। আমি বললাম, তারপরে বললো যে না নেই। আমিও দেখলাম নেই। হ্যাঁ, তারপর বললাম ঠিক আছে তুমি 20 টাকা দাও, আমি খুচরো করে নিয়ে আসি। তারপরে আবার ওখানে যেতে হলো, ওই 20 টাকার খুচরো করে নিয়ে ওখান দিয়ে 10 টাকা আর এক্সট্রা যে 5 টাকা ছিল, মানে আমি 25 টাকা নিয়ে গেছিলাম, এক্সট্রা যে 5 টাকা ছিল ওটা দিয়ে এই চানাচুর নিয়ে নিলাম। আর মুড়ি তো এখান দিয়ে নিয়ে নিয়েছি, বুড়ো দাদের এখান দিয়ে, আর বাকি 10 টাকা দিয়ে দিয়েছি। ও, তাই মুড়ি কীভাবে খাবে তো বল আগে? চানাচুর দিয়ে মেখে? না, আমাকে এমনি শুধু দাও। ওরা তো পেঁয়াজ নিয়ে আসবে। তুই এমনি খাবি? এটা মিষ্টি রয়েছে। মিষ্টি চানাচুর এনেছিস কেন? মিষ্টি নেই, মিষ্টি রয়েছে। অন্য সেই ঝাল চানাচুর নেই? না, মানে ফুরিয়ে গেছে সব। বন্ধুরা ওই মুড়ি নিয়ে এসে তারা আগে ওদের মুড়ি চানাচুর খেতে দিয়ে নি। খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কিছু খাবে, মুড়ি চানাচুর খাক। আবার দেখি জানি না রাত। তো দেখো বন্ধুরা, আমি এমনি খাবো, এটা আমার জন্য। আর এটা হচ্ছে মা দাদা আর দাদা, মানে মা খাবে না, বাবা আর দাদা খাবে। তো এটা দিয়ে আসি আগে। মা, আমি মাখতে পারি না তো, পরশু দিন। এটা বাবাকে দিয়ে আসতে হবে। বাবা, বাবা চানাচুর। না, মা মেখেছে। হ্যাঁ, তো সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি নিজেরটাও নিয়ে নিই। তো দেখো, আমি এই নিজের চানাচুরটা নিয়ে নিচ্ছি। আমার মুড়ি দিয়ে খেতে একদমই ভালো লাগে না, এটা হচ্ছে মিষ্টি চানাচুর, সেই জন্য। তাই আমি এটা এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো রাত এখন 8:15 বাজে। তার 7:30 নাগাদ মাংস নিয়ে এসেছে। কদিন ধরেই বড়বাবুর খুব চিকেন খেতে ইচ্ছা করছিল, বলেই যাচ্ছে বানাও বানাও, পাগল করে দিচ্ছে চিকেন খাওয়ার জন্য। তার ছোটো ছেলের যেহেতু কদিন ধরে শরীর ঠিক ছিল না, তাই চিকেনটা করা হয়নি। আর চিকেন হলেই তো একেবারে তো হালকা হয় না খুব একটা, ওটা একটু রিস্ক খাবারই হয়ে যায়, সেই জন্য আর করা হয়নি। তা আজকে সকাল থেকে বলেই যাচ্ছে এটা খাবো না সেটা খাবো না, আমি মামাবাড়ি চলে যাবো, আমাকে চিকেন রান্না করে দিতেই হয়। অনেকদিন খাইনি, তাও হয়ে গেছে 10-12 দিন বেশি হয়ে গেছে। যেহেতু সপ্তাহে একদিন খাওয়া হয়, তো সেই জায়গাটা থেকে হয়নি এই সপ্তাহে খাওয়া, আর সেই জন্য আরও খাওয়ার দিকে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে কী বলো তো, সব জিনিস তো খায় না, সব রকমের মাছ খায় না। চিকেনটা একটু ভালো খায় আর ডিমটা খুব ভালো খায়, মাছ বেছে বেছে খায়। তাই যে খাবারটা একটু খেতে চায় সেইটা ওদের না দিলেই না। ঘরে আলু ছিল না, চিকেনের সঙ্গে সঙ্গে আলু পেঁয়াজটাও নিয়ে এসছে, ওই যে আমি এখনও গোছাইনি। আর মাংসটা আনার সঙ্গে সঙ্গে আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দেখো আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই গাজরটা প্রতিদিন কেটে রেখেছিলাম, খাওয়া আর ভালো ভাবছি এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো গাজরটা। আর টমেটোও কেটে রেখেছি, ভাত আমার হয়ে গেছে, ভাতে গুজিয়ে দিয়েছি। আর আমি চিকেনে ধনে পাতা ব্যবহার করবো। হাতটা না ব্যথা হয়ে যাবে, বা সেগুলো এইভাবে রাখি। আর চিনিও ছিল না ঘরে, আমার তো একটু চা খাওয়ার জন্য চিনি লাগে, চিনি না হলে একটু চাটা হয় না। তাই 500 গ্রাম চিনিও আনালাম, অনেকদিন হয়ে যাবে তাই 500 গ্রাম চিনিতে। চিকেন রান্না করতে গেলে জানোই তো গরম মশলা মাস্ট, সেটাও দিতে হবে। আর এর মধ্যে 2-3বার রুটি মারা হয়ে গেছে, পুকুরে রান্নাটা হবে এবং ওদেরকে ওরা খেতে বসবে আর কি। চিকেন হলে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এরকম কি তোমাদের কারোর বাড়িতে হয় আমার বাড়ির মতো, যে চিকেন রান্না হলে, ডিম রান্না হলে এবং সয়াবিন রান্না হলে আমার ছেলেদের তাড়াতাড়ি খিদে পায়, ওরা তখন একটু তাড়াতাড়ি খেতে বসে। সেদিন আর বলতে হয় না, স্নান করতে যাও, দুপুরবেলা দিকে যদি রান্না করি তখন আর বলতে হয় না যে স্নানে যাও, স্নান করো। এমনি দিন মাছ হলে বা অন্য কোনো কিছু হলে পরে বারবার বলতে হয় চান কর চান কর চান কর, কিন্তু এই চিকেন হলে সোয়াবিন হলে আর বলতে হয় না। রান্না হলে পরে কী করবে বলো তো, বাটি নিয়ে বসে পড়বে, তাহলে একটুখানি খাই, একটু টেস্ট করি। যাই ছোটোরা এরকম করে বলেই ভালো লাগে। তা আমি আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি, আলুটা ভাজা হোক, এদিকে চিকেনটা প্রায় আধা ঘন্টা মেখে রাখলে যথেষ্ট, বেশি লাগবে না। তা আমি সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এরপরে আলুটা ভাজা হলে ওটা বসিয়ে দেবো। আর 2 ছেলে 2 ঘরে পড়াশোনা করছে, তো ওরা করতে থাকুক, মানে রান্নাটা হলে আর বেশি দেরি করবো না, সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো। তাহলে আমি রান্না করে ওদের খেতে দিয়ে দিই। আর আমার এই ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শুরুতেও বলি, আবার শেষেও তোমাদেরকে বলি, একটু রিকোয়েস্ট করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কেন 6টা মাস হয়ে গেছে, একটা টার্ম থাকে না, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব হতে পারে, আমার মানে 1 ভাগও হয়নি আর কি। 1000 সাবস্ক্রাইবের মধ্যে 6 মাসে মিনিমাম 500 হওয়ার কথা, 500 তো হয়নি, 200 সামথিং হয়েছে, 200+। জানি না পূরণ করতে পারবো কিনা, তোমরা যদি একটু হেল্প করো তাহলেই সম্ভব।
না কোনো কিছু করার নেই, তাই না? সবটাই তোমাদের ভালোবাসায় হবে। ঠিক আছে, তাহলে আমি রান্নাবান্না করে ওদের খেতে দিই। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। গুড নাইট।